আমার সপ্তম শ্রেণীর প্রিয় শিক্ষার্থীরা, আজ তোমাদের সাথে আলোচনা করব ত্রিভুজের উচ্চতা নিয়ে। ত্রিভুজের উচ্চতাটা কি, তার আগে আমরা জানবো ত্রিভুজটা কি। যার তিনটি বাহু থাকবে এবং তিনটি কোণ থাকবে, সেটা হচ্ছে ত্রিভুজ। এখন ত্রিভুজের উচ্চতা কি? উচ্চতা বলতে আমরা কি বুঝি? উচ্চতা মানে বোঝাচ্ছে যে কোনো একটা অবস্থান থেকে উপরের দিকে যে ব্যবধানটা, সেটা হচ্ছে উচ্চতা। তো আসো আমরা একটু শিখি উচ্চতাটা কি। ত্রিভুজের শীর্ষবিন্দু, এখানে আমাদেরকে একটা জিনিস বুঝতে হবে, শীর্ষবিন্দু জিনিসটা কি। ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহু, এই বিপরীত বাহুটাকে আমাকে বুঝতে হবে। বিপরীত বাহুর উপর অঙ্কিত কি থাকবে? একটা লম্ব। এই অঙ্কিত লম্বটি হলো ত্রিভুজের উচ্চতা। এখন আসো শীর্ষবিন্দু কি। শীর্ষবিন্দুটা হচ্ছে ত্রিভুজের যেটা উপরে থাকবে, উপরে এটা হচ্ছে শীর্ষবিন্দু অথবা শীর্ষ কোণ। এটাকে আমরা শীর্ষবিন্দু বলতে পারবো এবং এটাকে আমরা শীর্ষ কোণও বলতে পারবো। বিপরীত বাহু বলতে কি বুঝবো? এই যে কোণ আছে, এই কোণের, এই যে একটা কোণ, এই কোণের বিপরীতে যে থাকবে সেটা হচ্ছে বিপরীত বাহু। ঠিক আছে, তাহলে এটার বিপরীত বাহুটা হচ্ছে কি? বি সি। উপর অঙ্কিত লম্ব। এখন লম্বটা কি? লম্ব হতে হলে কি কি সত্য লাগবে? লম্বের সত্যটা কি? লম্ব সত্যটা হচ্ছে শীর্ষবিন্দু থেকে সে সোজা নামবে, সোজা যে বিপরীত বাহুর উপরে নামবে, এই বিপরীত বাহুর উপরে নামার সাথে সাথে সে যেন 90 ডিগ্রি কোণ উৎপন্ন করতে পারে। 90 ডিগ্রি ছাড়া কিন্তু সে লম্ব হবে না। এখানে একটা আমি কোশ্চেন রাখলাম যে লম্ব মানে ড্যাশ ডিগ্রি। লম্ব মানে হচ্ছে 90 ডিগ্রি নির্দেশ করে। উচ্চতা মানে কত ডিগ্রি? উচ্চতাও 90 ডিগ্রি। তা লম্ব 90 ডিগ্রিকে নির্দেশ করে, উচ্চতাও 90 ডিগ্রিকে নির্দেশ করে। এখন আসো আমরা তাহলে লম্বটা এঁকে ফেলি। লম্বটা একদম এখান থেকে এভাবে সোজা নামবে। এটা হচ্ছে লম্ব। এদিকেও 90 ডিগ্রি কোণ নির্দেশ করতেছে, আবার ধরো এদিকেও 90 ডিগ্রি কোণ নির্দেশ করতেছে। এটা হচ্ছে লম্ব। তার লম্বটার সংখ্যাটাকে আমরা একবার দেখি। ত্রিভুজের শীর্ষবিন্দু, দেখো ত্রিভুজের শীর্ষবিন্দু থেকে বিপরীত বাহুর উপরে, যে বিপরীত বাহুর উপর এই যে অঙ্কিত যে লম্বটি, এই যে অঙ্কিত যে লম্বটি, তার নামে হচ্ছে উচ্চতা। মানে এটাই হচ্ছে আমার উচ্চতা এবং সেটা 90 ডিগ্রি হতে হবে। ওকে, এখানে আমরা কয়েকটা বেসিক জিনিস বললাম। ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টি? এখন ত্রিভুজের শীর্ষবিন্দু কি শুধু এই ত্রিভুজের শীর্ষবিন্দু? না, যদি বিটা যদি উপরের দিকে চলে যায় তাহলে বি হয়ে যাবে শীর্ষবিন্দু। যদি সিটা যদি উপরের দিকে চলে যায় তাহলে সিটা হয়ে যাবে শীর্ষবিন্দু। তার মানে একটা ত্রিভুজের শীর্ষবিন্দু কয়টা হইতে পারে? তিনটা। আবার একটা ত্রিভুজের লম্ব কয়টা হইতে পারে? তিনটি হইতে পারে। তাহলে শীর্ষবিন্দু যতটুকু হবে লম্ব ততটা হবে। ত্রিভুজের শীর্ষবিন্দু তিনটি, ত্রিভুজের বাহু কয়টি? তিনটি, ত্রিভুজের কোণও তিনটি, লম্ব মানে 90 ডিগ্রি, উচ্চতা মানে 90 ডিগ্রি। আশা করি আমরা ত্রিভুজের উচ্চতাটা কি সেটা আমরা বুঝতে পারলাম। ওকে, ধন্যবাদ সবাইকে।